আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কর্মচারী নিয়োগ পরীক্ষা 2026 সালের প্রশ্নের সমাধান দেখব। পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর। প্রথমে বাংলা প্রশ্নগুলো সলভ করব। যেখানে প্রথমে বলা হয়েছিল পদ নির্ণয়, জনতা, ঠান্ডা, আনন্দ, কোথাও, দ্বিতীয়। খুবই সহজ এগুলা। যেমন জনতা, এটা বিশেষ্য পদ এবং এটি সমষ্টিবাচক বিশেষ্য। ঠান্ডা বিশেষণ পদ, এটি গুণবাচক বিশেষ্য। এখানে আনন্দ হবে, আনন্দ এটিও বিশেষ্য পদ কিন্তু এটা ভাববাচক বিশেষ্য, এটাকে আবার বিশেষণ পদ বললে ভুল হবে কিন্তু। কোথাও, এটি হচ্ছে অব্যয় পদ, এটা অনন্যয় অব্যয় বা স্থানবাচক অব্যয়। দ্বিতীয়, এটি বিশেষণ পদ, পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণ। 2 নম্বর প্রশ্ন বলা ছিল শুদ্ধ বানান লিখুন। তো বানানগুলো আপনারা দেখে নেবেন। এখানে আসলে আমার প্রিন্টে মিস্টেক হয়েছে, যে এখানে সবগুলো বানানই শুদ্ধ হয়ে গেছে। আসলে হচ্ছে মানে এটা আপনারা ফোকাস করবেন যে মুমূর্ষু, এটা পোস্টিং দেওয়া ছিল, শুদ্ধ বানান এটি হবে। পূর্বাহ্ন, এটা হতে হয়, নিচে মূর্ধন্য হবে। পরিষেবা, এটা শুদ্ধই আছে। দর্শন, এটাও শুদ্ধই আছে। হরিনাম, এখানে দন্তন্য হবে। কারক নির্ণয় করুন। আকাশে ঘুড়ি ওড়ে, এখানে আকাশে হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। বাবা আমাকে টাকা দিল, আমাকে এটি কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। অথবা সত্য ত্যাগ করে দান বোঝালে সম্প্রদায়ন কারক বোঝায়। টাকা হলো কর্ম। দুধ থেকে দই পায়, এটা তো অপদান কারক, কারণ গৃহীত বা জাত অর্থে অপদান কারক হয়, আর এটি পঞ্চমী বিভক্তি। সকালে চাকরির পরীক্ষা, এটি অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি, কালাধিকরণ। ট্রেন স্টেশন থেকে ছাড়লো, এটা অপদান কারকের শূন্য বিভক্তি। চ্যুত বা স্থান ত্যাগ অর্থে হচ্ছে অপদান কারক হয়। বিপরীত শব্দ লিখুন। সংখ্যা, এটা সখ্যতা বোঝায় বা মিত্রতা, এটা বিপরীত শব্দ শত্রুতা বা বিবাদ। উৎকর্ষ, অপকর্ষ, নিরক্ষর, স্বাক্ষর, মহৎ, নিচ বা ক্ষুদ্র, জঙ্গম, স্থাবর। এখন 5 নম্বর প্রশ্নটা দেখব। নেক্সট সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেসেস। এই রেড লেটার ডে মানে স্মরণীয় দিন, এবং এই ফ্রেসেসটা দিয়ে আপনাকে সেন্টেন্সও বানাতে হবে। 16 ডিসেম্বর ইজ এ রেড লেটার ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। লুক ফর, খোঁজা, হি ইজ লুকিং ফর এ নিউ জব। সেট আউট মানে যাত্রা করা, দে সেট আউট ফর ঢাকা আর্লি ইন দ্য মর্নিং। ডি নাম্বারটা বলছে ফ্রেসে পুট আপ উইথ মানে সহ্য করা, আই কান্ট পুট আপ উইথ সাচ ইনসাল্টিং বিহেভিয়ার। ই নাম্বার ইন স্পোক, এটা মানে বোঝা ব্যর্থতায় পর্যবসিত হওয়া। অল হিজ বিজনেস প্ল্যান্স এন্ডেড ইন স্মোক। 6 নম্বর প্রশ্ন, এখানে হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। যেমন এক হাতে তালি বাজে না, ইট টেক্স টু টু মেক এ কোয়েল। বি নাম্বার তেল পানিতে ভাসে, ওয়াইল ফ্লোটস অন ওয়াটার। সে ভালো গান গায়, শি সিংস ওয়েল অর হি সিংস গুড সংস। আমি একটি ভালো স্বপ্ন দেখেছি, আই ড্রিমড এ সুইট ড্রিম। 10টা বাজতে 10 মিনিট বাকি, ইট ইজ 10 minutes to 10. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রিপোজিশন আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট বা হচ্ছে এমনি প্রিপোজিশনও। দ্য গার্ল ওয়েন্ট অন হবে, ওয়েন্ট অন লাফিং। ওয়েন্ট অন কারণ হচ্ছে চালিয়ে যাওয়া, সে হাসি চালিয়ে গেল। স্টেইং আপ লেট ইজ ডিটারমেন্টাল টু হেলথ, ডিটারমেন্টাল পরে তো টু হয়। দ্য এন্টার্ড, এখানে কোনো প্রিপোজিশন হবে না, এন্টারের পর সরাসরি অবজেক্ট বসে। হি ইজ গুড অ্যাট ইংলিশ, কোনো কিছুতে দক্ষ হলে অ্যাট বসে। আই উইল গো টু ইউর হাউস অন মানডে মর্নিং, বাবার নামে পড়বে অন বসে, সরি বাড়ির নামে পড়বে অন বসে। 8 নম্বর প্রশ্নে বলছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে কিছু ভুল আছে, সেটা বের করে শুদ্ধ করতে হবে। যেমন হি ডু নট, ফার্স্টেই ভুল, ভার্ব ভুল। থার্ড পার্সনের পরে তার হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম হবে না, সিঙ্গুলার ফর্ম হবে, ডাজ নট হবে। মারুফ প্রিফার্স কফি দেন টি, প্রিফারের পর টু হয়, মানে দেন দিয়েছে তো টু হবে। সুমি স্পিক্স ইংলিশ অ্যাজ দ্য ইংলিশ, সুমি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, মানে কনজাকশনে বা প্রিপোজিশনে ভুল হয়েছে। হি লিভড হোম, হি লিভড ফর হোম। শি ইজ সিনিয়র দেন মি, সিনিয়র পর টু হয়, শি ইজ সিনিয়র টু মি হবে। 9 নম্বরে অঙ্ক বলা হয়েছে। আমি এখানে মূলত সবগুলো প্রশ্নের অ্যান্সার দিচ্ছি আপনাদেরকে। এটা একটা সলভ ভিডিও, ওইভাবে অঙ্ক আলাদা ভিডিওর মতো দেখা সম্ভব না, তা আমি যতটুকু পারছি দেখাচ্ছি।
কোনোটি ছাগলের মূল্য 5টি গরুর মূল্যের সমান, 2টি গরুর মূল্য 18,000 টাকা হলে 3টি ছাগলের মূল্য কত? আচ্ছা, এখানে একটা ক্লু দেওয়া আছে, 2টি গরুর মূল্য কত। এখান থেকে কিন্তু একটি গরুর মূল্য বের করা যাবে, আবার একটি গরুর মূল্য দিয়ে 5টি গরুর মূল্য বের করা যাবে, আবার এই 5টি গরুর মূল্য কি কোনোটি ছাগলের মূল্যের সমান। 5টি গরুর মূল্য 45,000 টাকা, এটি কোনোটি ছাগলের মূল্যের সমান। তাহলে কোনোটি ছাগলের মূল্য 45,000 টাকা হলে একটি ছাগল কত, 3টি ছাগল কত? 10 নম্বর প্রশ্ন, মাতা ও 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও 3 পুত্রের বয়সের গড় 2 বছর বেশি। পিতার বয়স 50 হলে মাতার বয়স কত? প্রত্যেকটা আমার মনে প্রত্যেকটা চাকরির পরীক্ষাতেই পিতা মাতার এই অঙ্কগুলো দিবেই, বিশেষ ব্যাংক বলে, নিবন্ধন, অন্যান্য সবগুলোতেই খুব ইম্পর্ট্যান্ট। এখানে আমরা ধরে নেব যে উভয়ের পক্ষে 3 পুত্র সাধারণ, এদের বয়সটা 3 জন একসাথে ধরবো। আসলে মাতা ও 3 পুত্র মিলে তাহলে মোট সদস্য হলো এখানে 4 জন, আর পিতা 3 পুত্র ওখানে হলো 4 জন। তো বলেছে যে এই গড়টা বেশি, এখানে গড়টা বেশি, মানে এই 4 জনের গড়টা বেশি, কত বেশি? 2 বছর বেশি। তো গড় বয়স যদি 2 বছর বেশি হয় তাহলে সেহেতু মোট বয়সের পার্থক্য কত হবে? 4 দুগুণ 8, যেহেতু 4 জন করে। তাহলে পিতার বয়স মাতার বয়সের চেয়ে 8 বছর বেশি হবে। তাহলে মাতার বয়স পিতার বয়সের চেয়ে 8 বছর যদি কম, পিতার বয়স বেশি মানে মাতার বয়স কম 8 বছর, তাহলে 50 থেকে 8 বাদ দিলে 42। এখানে কিন্তু আমরা হচ্ছে পুত্রের বয়স সবগুলোকে সাধারণ ধরে নিয়েছি, মানে হচ্ছে একই ধরে নিয়েছি, দিয়ে এভাবে সলভ করছি। উৎপাদকের বিশ্লেষণ তো ইম্পর্টেন্ট, মিডিল টার্ম করতে হবে। তো এখানে এক্স স্কোয়ার সাথে যে সহগটা আছে সেটা দিয়ে এইটা ধ্রুবটাকে গুণ করতে হবে। ওকে, কত হয়? 4 12 42 মাইনাস 42 চিহ্ন সহ গুণ করতে হবে এবং এটাকে ভাঙতে হবে যেন -7 সমান হয়। তো এইভাবে অঙ্কগুলো করছে, ভেঙে নিয়েছে। 42 কত? 6 7 42 হয়, ওই জন্য -7 + 6, তাহলে -x আসে। ক নম্বরে সমাধানটা দেখে নেবেন, a² + 2ab - 2ab - 1। তো এখানে তো হচ্ছে a - b হোল স্কয়ার সূত্র প্রথমটা পড়ে গেছে, তারপরে পড়ছে কি a² - b² = a + b × a - b। 12 নম্বর প্রশ্ন, সমাধান করুন। x/y = 1/7 এবং x + 2y = 5 হলে x কত? তো এখানে হচ্ছে তাহলে আমরা লিখতে পারি xy = 1/7 হলে y = 7x, তাহলে y এর জায়গায় আমরা 7x বসাই দেবো, তাহলে x এর ভ্যালুটা বের হয়ে যাবে 1/3। আমি এখানে মুখে মুখে বলছি, আপনাদের কোনো কিছু সমস্যা হলে সেটা আমাকে জানাবেন, আর আমি সেটার উপর আলাদা ভিডিও বানাবো। 1 নম্বর প্রশ্ন, x - y = t 2 এবং xy = 24 হলে x + y এর মান কত? তো x + y হোল স্কয়ারের সূত্র, মানে a + b হোল স্কয়ার সূত্র আমরা জানতাম যে a - b হোল স্কয়ার + 4ab। তো তাহলে এখানে এই সূত্রটা কেন নিলাম? কারণ আগে দেখতে হবে কী কী মান দেওয়া আছে, x - y আর xy মান দেওয়া আছে এবং কী বের করতে হবে সেটা নোটিস করতে হবে। তো এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা এই মানটা পাইতে পারি। তো এই তো সমাধান। এখন কম্পিউটার আইসিটি অংশ দেখব। রঙিন মনিটরের পিক্সেলে কয় ধরনের রং থাকে? RGB, এটা তো আমরা জানি, রেড, গ্রিন, ব্লু, 3 ধরনের। প্রথম ওয়েব ব্রাউজার কোনটি? HTTP 404 কী ধরনের সতর্কতা? তো প্রথম ওয়েব ব্রাউজার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, পরবর্তীতে নাম পরিবর্তন করে নেক্সাস রাখা হয়। HTTP 404 হলো নট ফাউন্ড, ত্রুটি বা সতর্কতা, অর্থাৎ কাঙ্ক্ষিত পেজটি সার্ভারে খুঁজে পাওয়া যায়নি। দশমিকে রূপান্তর করো, খুব তাই এটা 46 হবে অ্যান্সার। কীভাবে হবে সেটা দেখে নিন। কয় ঘর পরে আছে? 1 2 3 4, 1 2 3 4 5। এখানে 6টি ডিজিট আছে। প্রথমটা 0 ধরে শুরু হয়, যে 2 0 2 1 to the power 1 to the power 2 3 4 5, এটা হিসাব। ওয়েবসাইটের মূল পেজকে কি বলে? হোম পেজ। MS ওয়ার্ডে সিলেক্ট অল এ শর্ট কমান্ড কি? CTRL+A। কম্পিউটার কিবোর্ডে কতগুলো ফাংশন কি থাকে? 12টা, F1 থেকে F12 ফাংশন কির কাজ কি?
এর কাজ হলো নির্দিষ্ট কিছু বিশেষ কমান্ড বা শর্টকাট দ্রুত সম্পাদন করা। বিশ্বের প্রথম ইঞ্জিন আর কি? আর বাংলাদেশ ইঞ্জিন হলো পিপীলিকা। আইপি অ্যাড্রেস কাকে বলে? ইন্টারনেট বা নেটওয়ার্কে যুক্ত প্রতিটি ডিভাইসের নিজস্ব অনন্য পরিচিতি বা নম্বরকে আইপি অ্যাড্রেস বলে। আইপি অ্যাড্রেসের জন্য কয়টি অক্টেট প্রয়োজন হয়? 4টি অক্টেট প্রয়োজন হয়। কম্পিউটার নেটওয়ার্কে প্যান ও ল্যান বলতে কি বোঝায়? প্যান মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মানে এটা ব্যক্তিগত নেটওয়ার্ক। আর লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে স্থানীয় বা কাছাকাছি নেটওয়ার্ক, মানে এগুলো হচ্ছে স্কুল কলেজে অফিসে এগুলো নেটওয়ার্ক ব্যবহার করা হয়। কম্পিউটারে প্রোগ্রামিং ভাষাকে কয়টি প্রজন্মে ভাগ করা? 5G, 5 জেনারেশন। এআই 15 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা কোন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য? পঞ্চম, 5 জেনারেশন। অ্যালগরিদমের চিত্রকে কি বলা হয়? ফ্লোচার্ট। অ্যালগরিদমের নামকরণ করা হয় কার নাম অনুসারে? আল-খাওয়ারিজমি। ইউনিকোডের উদ্দেশ্য কি? ইউনিকোডের উদ্দেশ্য হলো বিশ্বের সকল ভাষাকে কম্পিউটার কোডভুক্ত বা টেক্সট হিসেবে রূপান্তর করা। HTML এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো বন্ধুরা, আমি আজকে চেষ্টা করছি প্রশ্ন সলভ দেওয়ার। বিভিন্ন চাকরি পরীক্ষা যেগুলো অনুষ্ঠিত হয় সেগুলো আমি সাথে সাথে সলভ নিয়ে আসার চেষ্টা করি, বা 1-2 দিনের মধ্যে আমি আনার চেষ্টা করি। তো এবং আমার চ্যানেলে বিভিন্ন জব সলিউশনের উপরেও ভিডিও দেওয়া হয়, আপনারা হয়তো জানেন যারা আগে থেকে যুক্ত আছেন। তো এইসব ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।